বন্ধুরা ঘুরতে বেরাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? এখানে একজন দিদি থাকে, ওই দিদির ঘরে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। আশা করি সকলে ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা তো হ্যাবলোকে ঘুরেছি, ওখানে তো মাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ কিছু কিছু জায়গা হাঁটতে হয়। তো আমার মা না হাঁটতে পারে না। এই দেখো ধীরে ধীরে একটু জায়গায় আসছি আর মা হাঁপিয়ে গেছে। এখন ওই বড় সিঁড়িটা উঠতে হবে। আমি সিঁড়ি উঠবো না, কেমনে পারবো না, আস্তে আস্তে উঠবো। তো ওই জন্য আমি মাকে কোথাও দূরে গেলে নিয়ে যাই না। বন্ধুরা এই যে আমার দিদির বর, আমরা এখন যে বাড়িতে যাব, তো আমার দিদির বর কার নিয়ে আসছে, আমরা সেই কারেই যাব। দাদা নমস্কার, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দিদি আরাম সারাম সারাম আমরা অনেক দূর চলে আসছি, দিদি বাড়িতে যাব। তো দাদা এই জায়গাটার নাম কি পোডলারের? এইটা হচ্ছে মিডিল পয়েন্ট। আমার দিদির বাড়ি প্রেমনগর, তা আমরা দিদির বাড়ি যাচ্ছি প্রেমনগরে। আমা ঠান্ডা লাগে? দেখো বন্ধুরা আমার ভাইয়ের বাড়ির কাছেই প্রেমনগরটা, তো আমরা ওখানে যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি। তা মার দেখো এই অবস্থা। আর যদি আমরা হ্যাবলোকে নিয়ে যেতাম তাহলে আমার মার কি অবস্থা হতো। তোমরা তো সবাই বলে ফেলো দিদাকে নিয়ে যাওয়া ভালো ছিল, দিদাকে নিয়ে আসা ভালো ছিল, ওই জন্য মাকে কোথাও নেই না। এই দেখো মার মুখ কালো হয়ে গেছে। আমা একটু হাসো, দেখেছো? ওই জন্য মাকে কোথাও নিয়ে যাই না। তোরা টানিস না। এই যে তো এই দেখো এই বাবাটা আমাদের ড্রাইভিং করে নিয়ে আসছে সুন্দরভাবে। পোডলারের সব থেকে বিখ্যাত কালী মন্দির এটা প্রেমনগরে। তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। চলো মা। উপরে চলো। হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছি। তুমি আসছো, অনেক খুশি হয়েছি। অনেকদিন পরে দেখা। তুমি তো আমাকে চিনতে পারোনি মনে হচ্ছে না? অনেক। হ্যাঁ নমস্কার। আসো। ওদের সিঁড়ি উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে না? এখানে চটিটা খুলে দেন। নমস্কার মাসিমা, আশীর্বাদ দেন আমরা যেন ভালো থাকি। আমার নমস্কারটা কোথায় যাবে? আমরা তো কোলাকুলি করবো। আমরা নমস্কার করবো নাকি? আমরা তো কোলাকুলি করবো, তাই না? হ্যাঁ না না পাও দিতে হবে না, পাও দিতে হবে না। হ্যাঁ দাদা দিদি হাত কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে খাবার এনেছি, দুজনে খাবে। ধন্যবাদ। আর একজনকে দিলে বলবে আমাকে দেয়নি। সেটাই তো, ধন্যবাদ, অনেক খুশি হলাম। এই যে দিদি তোমাদের জন্য এই যে লস্যি নিয়ে আসলাম। সবাই আসো। হ্যাঁ সবাই আমরা মিলে এখন খাবো। আমাকে ছোটটা। এই যে ছোটটাই দিয়েছি। এই যে মাসিমা, আমি অত খাবো না। অত পারবেন না খাইতে? কমাইতে হবে। খাবে না, আমাদের তো কম। আচ্ছা ঠিক আছে। আমারও কমাতে হবে। না বাবা সুমন নাও। চিকুন অল্প ধরে খাও, খাও, খাইয়ে দাও। নাও তুমি এটা নাও। বাবা মিষ্টি কম না, সুন্দর হয়েছে দিদি। সুন্দর হয়েছে। হ্যাঁ বসো, তোমরা বসো, খাও। দুধ দুধ না দই। দই দিয়া এই বানাইছে। হ্যাঁ লচ্ছি বাইরে দিয়ে আসে না, নেইয়া খাইলে ভালো। গরম লাগে মাসিমা? এই দিদি চিয়ার্স। আমার মাছ দেবি না? মাছ দেবো না, অল্প একটু অল্প একটু। হ্যাঁ অল্প একটু না, মাছ খাবো না আমি। থাক। ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে খাবে? বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি। এই যে দেখো মাছের ডিম, মাছ নিয়েছি, এই যে আরো আছে। আর এই যে দেখো খাসির মাংস, আর এই যে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে পাতুরি করেছে। আর এইটা তো দেখিয়েছি মাছের ডিম। আর এই যে ডাল সজনে দিয়ে মূলো দিয়ে রান্না। আজকে আমরা দেবো আমি খাবো না। দাও।
আমার মার জন্য তো স্পেশাল দুধ তো আছে, দুধ আর চিনি নইলে গুড়। ডাল না দুধ দিয়ে খাবেন, দেবো একটু? দাও। একটু সজনা দাও, একটু মূলো দাও। এই যে অরিজিনাল চা পাতা, এটা উটি দিয়ে নিয়ে আসছে। এইটা কেজি হচ্ছে 12,000 টাকা। এটা আমি এখন আমার এই দিদিকে দিয়ে দেবো, ডিগলিপুরে নিয়ে গিয়ে বানিয়ে খাবে। পড়ছেই না, দেখো অল্প অল্প দিলে হবে। ঠিক আছে না। এটা এই যে তারপরেরটা, এটা হচ্ছে গ্রিন টি। যাও তুমি একটা এটা বেঁধে দিচ্ছি আমি হ্যাঁ, তোমার। বেঁধে দাও। সাফা কাল ছিলেক। আমার কি বলছো? কি বলছেন বুঝতে পারি নাই। ছিলেক আর সাফাটা নামা। হুম, সাফাটাই ছিলেক। বুঝি নাই তো। কি না কি বল? কি সিলেট কি? একটা গ্রামের নাম। ও চা পাতা একটা গ্রাম। নামা। হাই, আসামে, তারপরে উটিতে, এইসব জায়গায় চা হয়। আর ওইদিকে আপনাকে কলকাতায় আরো কোনো জায়গায় হয়, আমরা তো জায়গা চিনি না তো। এটা হচ্ছে মশলাটি। এটা এমনিও গুড় দিয়ে খাওয়া যায়, চিনি দিয়ে খাওয়া যায়, আবার দুধেও খুব ভালো লাগে। আমি তো দুধ দিয়েই খাবো। আচ্ছা ঠিক আছে, দুধ দিয়েই খাবে, খাও। হ্যাঁ, তো বেঁধে দাও দিদি। হ্যাঁ বেঁধে দিচ্ছি। এইটাই আমার অনেক দিন যাবে জানো। তাই হ্যাঁ এটা না বড় করে বাটি না, পড়ে গেলে। হ্যাঁ, দিদি বাড়ি তো আসছি, খাওয়া দাওয়াও করেছি, এখন আবার এই দেখো আমাকে কি কি বেঁধেও দিচ্ছে। সব চা পাতা, দিদির ঘরে তো আর কিছু দেওয়ার নেই, সেই জন্য চা পাতা দিয়ে দিচ্ছি। দিদির তো বাগিচা নাই, ক্ষেত নাই, কি দেবে বলো? এইগুলো তো দিদি উটি দিয়ে এনেছে, তো আমি তো এগুলি দেখি নাই। আর আমি যে কবে উটি যাব না না যাব তারও ঠিকানা নাই। যাই হোক, উটির জিনিস দিদির বাড়ি এসে দেখে ফেলেছি, তাই তো পেয়েও গেছো, পেয়েও গেছি। তাই না? তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তোমাকেও অনেক ভালো লাগলো তুমি আসছো। চা খাবা? ওই যে চা নিয়ে গেছে, চা নিয়ে যাচ্ছে, চা খাবা? আমি চা খাইতে জামা। তাই ঠিক আছে, তাই আমার দিদি খাবে। এই যে দেখো আমার বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে, তা আমি এখানে দিদি বাড়ি আসছি, তো শুনে সবাই চলে আসছে। মা, এই যে ডালিমের রস খেতে দিয়েছিলে না? ধোসা বানালেন ওকে দিয়ে। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ধোসা না। না দিয়ে দিলে দুজনে মিলে চুরি করে খায়, জানো? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। এই তো সবাই আমাকে ধরা পড়ে বলেছে। গেছে। মা তাই? আর যদি তুমি কোথাও যাও, কবে আসবে কবে আসবে? ওরে বাবা, কখন আসবে? আমরা সেলুলার জেলে ঘুরতে যাব, তুমি যাবা আমাদের সাথে? আমি একলা কেমনি ঘরে বম। না, তুমি যদি না যাও তাহলে তোমার বাইটির ঘরে দিয়ে আসবো। লহেনে দিয়ে আমারে কোথায়? বিশ্বর ঘরে। তাই চলো, সে জায়গা তোমারে দিয়া তারপরে আমরা যাই একটু সেলুলার জেলটা দেখতে আসবো। ঠিক যাও। আছে, তখন তোরা আর আবি না? হ্যাঁ আসবো, আমরা জেলটা দেখে তারপরে চলে আসবো। তুমি গেলে চলো, যাবা? অনেক দূর না হ্যাঁ, একটু হাঁটা লাগবে, তো এই রোদ্দুর দিয়ে আটটারে ওই জেলের ভিতরে একটু হাঁটা লাগবে। দেখছি আমি। তুমি দেখছো? ঠিক আছে তাই। ক্ষতিগ্রামের ফাঁসি টাসি হ্যাঁ হ্যাঁ দেখছি। দেখছো? ঠিক আছে আর তাইলে। দেখাই যাচ্ছে না বাবুরন্ধু নামাগো। দেখাইছি? ওই কইছিল কি হ্যাঁ ওই ফাঁসি আবার যেকালে হ্যাঁ, কার ফাঁসি হবে? ওই যে ক্ষতিগ্রামের হ্যাঁ হ্যাঁ তাইকাল কইছিল বল তোমার কি দেখতে ইচ্ছা করে আর কি হ্যাঁ। কি খাইতে ইচ্ছা করে। হ্যাঁ তোমার খাইতে ইচ্ছা করে না কিছু, আমার তো দেখতে ইচ্ছা করে। হ্যাঁ কইছে কি কয় লুলা বাছুরের কুড়া আদব বাচ্চা খেলা আচ্ছা। এই এতে আর ইয়ে গেছে ফাঁসি হয় না আর। আদব বাচ্চা খেলা মানে ওই ছোট বাচ্চা গো খেলা নাকি? হয় ও, তো দেখছো বাবা, আমরা তো জানি না। তো বন্ধুরা, ছোট বাচ্চারা খেলায় না দাফে ধরিয়া হইয়া কইছে আমার খাইতে ইচ্ছা করে না, তোমার দেখতে ইচ্ছা করে। বল কি দেখতে ইচ্ছা করে? যে আদব বাচ্চা গো খেলা আর লুলা বাছুরের কুড়া বাচ্চা দিলে দেখো না কেমনি লাফায়। হ্যাঁ 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 হইয়া হইয়া তো কইছিল আর ফাঁসি আর হয় নাই ছুটি। আচ্ছা আচ্ছা।
কই মা গেছে কই? হ্যাঁ আছে, ভিতরে আসতেছে। বাবারে এই বাতি জ্বালাই ছাড়ো কি গরম। দেখেছ আমার মা কি বলেছে, আমি তো জানতাম না, তো আজকে আমি শুনে ফেলছি মার কাছ থেকে, মা বলেছে বলে। আমি না আমার ভাইয়ের ঘরে গিয়ে বেশি ভিডিও করতে পারি না, বেশি মানে কি খুব কম, একটা দুটো সিন করতে পারি, তাই তোমরা কিছু মনে করবা না। জানো তো ওখানে একটু অসুবিধা আছে, তাই আমরা ওখানে ভিডিও করি না। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ নাতি খুব ভালো, ভালো থাকবেন। হ্যাঁ তোমার ছেলে খুব ভালো। আসি, সবাইকে নমস্কার। টাটা। বাবুরঞ্জনের বাড়ি এখন সিঁড়ি না, দোতলা ঘর না, হাই। আমার বড় পড়া নাই, মা নাই। নাই ঠিক আছে পারবি ইয়া করতে? কর্মু হ্যাঁ কর্মু হয়। দিদির ছেলে কার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন কারে চড়বো। দিদি ওই পাশ থেকে চলো। ওরে আরো এদিকে আসো, মা দমের গরম। আরো এদিকে আসো, ঠান্ডা হয়ে যাবে। এদিকে আসো, এদিকে আসো। হ্যালো, টাটা। তাই দেখো আমরা কারে চড়ে গেছি, কারটা এখন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো হি দিদি? আমার মাকে ঘরে রেখে তারপরে আমরা একটু অন্য জায়গায় যাব, মা তো যাবে না বলেছে। সেলুলার জেল। আমার কোথায় যাব বলো তো? ছেলুয়া দেখ জেল। হ্যাঁ, আমি ও দেখছি মা। হ্যাঁ আগে না? হয় আবার দেখা হবে পরে। হ্যাঁ ঠিক আছে মাসিমা, আস্তে আস্তে যান। হ্যাঁ ভালো করে যাবেন। বড় সিঁড়ি আমাদের। হয় হয়। চলো চলো চলো। দুয়ারটা বন্ধ কর। হ্যাঁ আমি যাব, আমি যাব। হ্যাঁ চলতে যাই না? না না আমরা যাবো তো। একটু এনজয় করে ঘুরে টুরে আসবো, কি বলো? হ্যাঁ মাসিমা তো হাঁটতে পারবে না, তাই মাসিমাকে ঘরে রেখে আসছো তাই না? হ্যাঁ, আমাদের ছোটবেলার কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। মানে তুমি তো ডিগলিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়তে, হ্যাঁ। আর আমি কালীঘাটে সিনিয়র সেকেন্ডারি স্কুল পড়তাম। হ্যাঁ। আর আমরা যখন খেলতে আসতাম তখন একসঙ্গে দেখা হতো, কি মজা করতাম আমরা। হ্যাঁ। আর তোমাকে কত কোলে তুলেছি। হ্যাঁ তুমি দিদি, কিন্তু তুমি আমাদের স্পেশাল দিদি, তাই বলো? কত আমরা মজা করতাম, একসঙ্গে খেতাম খেলতাম না, হ্যাঁ তাই না স্কুলে? এখন তো কতদিন পরে দেখা, আমার বিয়ে হয়ে গেছে, আমি দূরে তুমি দূরে। হ্যাঁ আজকে কতদিন পরে দেখা হলো বলো? ভাবতে পারছো? সেই তো আমি কত কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করে তারপরে ফোন করে তোমার সঙ্গে যোগাযোগ করলাম। হ্যাঁ এই সবাই লাইভ দেখো, বিয়ে হয়ে গেলে কোথায় কোথায় দূরে দূরে থাকি, কারোর সঙ্গে কারোর দেখা হয় না, এই যে হঠাৎ দেখা হয়ে গেল, কত ভালো লাগছে বলো? একদম কি বলবো, মানে মানে এত বলে খুশি। বোঝাতে পারবো না যে খুশিটা, বয়ান করতে পারছি না আমরা, তাই না বলো? আমরা এসে গেছি সেলুলার জেলের কাছে। আমরা এখন ভিতরে যাব, গিয়ে সবাই মিলে ভিতরে এনজয় করব, দেখব, আর যদি টিকিট পাই তাহলে লাইট অ্যান্ড সাউন্ডটাও আমরা একসঙ্গে দেখেই বেরোবো। হ্যাঁ চলো চলো বন্ধুরা, টিকিট পেলে তোমাদের আমি বলবো আমি টিকিট পেয়ে গেছি করে। আমি নেমে গেছি। সেলুলার জেলটা কত বড় না দিদি? হ্যাঁ আরো বড় ছিল গো, এ তো ভেঙে 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 ওই হসপিটাল বানিয়েছে, তারপরে ওই পাশে তোমার আরো অফিস বাগারা বানিয়েছে, যার জন্য এখন ছোট, আরো বড় ছিল। হ্যাঁ আমি অনেক আগে আসছিলাম জানো। হ্যাঁ তখন হসপিটাল ছোট ছিল, সেলুলার জেল তো ভীষণ বড় ছিল, কিন্তু এখন হসপিটাল বড় হয়ে গেছে, সেলুলার অনেকটাই ভেঙে ফেলেছে। হ্যাঁ দেখো কত লোক এখানে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু সকালের দিকে আরো বেশি থাকে, অনেক লোক থাকে। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট নিতে। এই যে দেখো আমাদের টিকিট হয়ে গেছে, চলো দিদি। হ্যাঁ চলো আমরা এখন যাচ্ছি সেলুলার জেলের ভিতরে যাব। এই যে একটা ঝান্ডা দেখলেন না, এটা হচ্ছে গ্রুপের ঝান্ডা, একসঙ্গে অনেক লোক, তাই
এটা হচ্ছে নিশানি, ওই নিশানি দেখেই সবাই একসঙ্গে যাবে যাতে কেউ না হারিয়ে যায়। আমরা ঢুকে পড়েছি। মিউজিয়ামের এইটাই টিকিট। 25 आदमी 20 आदमी वहाँ पे चलेंगे सर के नीचे क्या चार्ज ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমে এইটা দেখা যাচ্ছে, এই যে দেখো দেখতে পাচ্ছেন না যে আগুনটা জ্বলছে, এইটা 24 ঘন্টা মানে সব সময় জ্বলতে থাকে, এটা বন্ধই হয় না কখনো, এইভাবে একভাবেই জ্বলতে থাকে। পৃথিবীতে এই 3টা জায়গাতেই আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই আন্দামান। এখানে লাইট এন্ড সাউন্ডটা দেখায়, অনেক চেয়ার আছে, এই যে দেখো। এইটা 5:30টার সময় শুরু হয়, এখনই লোক বসে গেছে। এই যে দেখো ওই সেম জিনিস, এই যে একটা আছে বন্দে মাতরম, 3 রাত 24 ঘন্টা জ্বলতে থাকে। এখন এখান থেকে আমরা জেলের ভিতরে ঢুকবো, আর এক একটা যে রুম আছে, খোপ আছে, সেইগুলিতে দেখবো। এই যে তোমরা যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এইগুলি এইগুলি হচ্ছে রুম। তো আমরা রুমের ভিতর যাচ্ছি, ওই সামনে দিয়ে ঢুকে ঢুকে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। আমরা কোথা থেকে আসছি সেটা আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা এখন রুমের ভিতরে গিয়ে দেখাবো। সবচাইতে প্রথমে সেলুলার জেলের যে আসল মডেলটা, সেইটাই তোমাদের এখন দেখাচ্ছি আমি। এই যে দেখো, এই যে দেখুন আমাদের সেলুলার যে জেলটা, সেই মডেলটা এরকম ছিল, 7টা ছিল, কিন্তু এখন 3টে আছে, কারণ আর বাকি অনেক ভেঙে ফেলেছে, হসপিটাল তৈরি হয়েছে, সেই জন্যে। টোটাল এখানে 7টা বিনস আছে, এর মধ্যে 3টে শুধু আছে, আর বাকি সব ভেঙে ফেলছে। তা এখন চলো তোমাদের আমি 3টে যে বিনস আছে, সের ভিতরে একটা রুম আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কারেন্ট নেই, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না ভালো করে, তা আমি চেষ্টা করছি তোমাদের যেইটুকু আমার সম্ভব আমি সেইটুকু দেখাবার। এই যে দেখো, ওই যে 7টা বিনস দেখিয়েছিলাম না, সেইটার এইটা মাঝখানে, এই যে এখন আমরা 3টের ভিতরে যে কোনো একটা বিনসে যাচ্ছি। ওনার ভিডিও দেখেছি ফেসবুকে আমাদের নেই, মানে ইউটিউবে করেন তো, আমি আপনাকে দেখেছি। হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা একটা বিনসে যাচ্ছি। આ બાજુ હશે ને। বন্ধুরা আমরা একদম উপরে 2nd ফ্লোরে যাচ্ছি। দিদি কোথায়? চলো চলো চলো। যে রুমগুলো আছে দেখো কত ছোট ছোট, আর এখানেই বন্ধ করে রাখা হতো, আর এই যে দরজাটা আটকিয়ে এই যে দেখো এই লকটা দেওয়া হতো, আর এই লকটা দিলে ভিতর দিয়ে পুরো হালাতে খোলা যায় না। এই যে এই লকটা এখান থেকে দিয়ে দিলে এটা বন্ধ হয়ে যায়, আর বলতেও পারবে না, বেরাতেও পারবে না। এই যে দেখো এইখানে থাকতো, আমাদের দেশের জন্য যারা লড়তো তাদেরকেই এখানে ক্যাদ করে রাখা হতো, এই যে এইটুকু রুমের মধ্যে। তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, বাহ বাহ, একসঙ্গে দাঁড়া, একসঙ্গে দাঁড়া। আমাদের দেশের জন্য যারা লড়েছে তারা কত কষ্ট করেছে, আর আমরা আজকে তাদের জন্য কত সুখে বসবাস করছি, আর আমরা বলি আমাদের কত কষ্ট কত দুঃখ। দেখুন আমাদের কোনোই দুঃখ নেই, তাও আমরা ভাবতে পারি না এদের জন্য। বীর সাভারকরকে এখানে রাখা হতো। ওনার জন্য কটা লকার ছিল? দুটো লকার ছিল। বন্ধ করে রাখা হতো, উনি নিজেই লক খুলে বেরিয়ে যেত, তাই ওনার জন্য দুটো লকার বানানো হয়েছিল। হ্যাঁ, এই যে দেখো, এই যে একটা লকার, এই যে একটা লকার, আর এই যে এই একটা লকার, আর ওই যে দেখো সেই বীর সাভারকর, ওই যে উনি। আর ওনার নামে এয়ারপোর্টটা তৈরি হয়েছে।
এই যে দেখো এই প্লেটটাই খেতে দিত আর এই যে এইটাই জল খেতে দিত। তোমরা আজকে কোথায় জানি না, তোমরা ভালো থেকো। আমাদের এত মানে তোমাদের জন্যই আমরা আজকে খুব শান্তিভাবে বসবাস করছি, তোমরা আজকে নেই। আর ওই যে দেখো কি করে ওদের অত্যাচার করা হতো, ওই যে সেই পায়ে শিকল দিয়ে, কোমরে শিকল দিয়ে ওদেরকে রাখা হতো পায়ে, দেখো ওই যে এইখানে। আর ওই যে ঘোড়াটা আর ওই যে মগটা, ওই যে ফটো দিয়েছে, ওইটাই হচ্ছে ওনাদের জলের পাত্র। এই কম্বল গায়ে দিত, এই কম্বল পুরা আলাল মোলায়েম না কম্বলটা। এই যে দেখো আজকে সে কত বছর হয়ে গেছে পুরানো কম্বল, এই যে দেখো। সত্যি কম্বল? হ্যাঁ এই কম্বলটা মোলায়েম না, জানো তো বাবা? वो देखो फोटो और ये सेम है वही है। वो तो है পুরো নামটা এই যে বোর্ডটায় আছে, দেখো তোমরা। এই ফটোটা তুলে আসো, এটা বোর্ডে সব লেখা রয়েছে ওইটা। ওনার ফটো, ওনাকে কত সুন্দরভাবে ই করে রেখেছে। আর দেখো ডবল লকার, তোমাদের তো বলেছি ডবল লকার দিয়ে ওনাকে রাখা হতো। আর এই যে সেই আগের সেই তালাটাও আছে এখানে, এই দেখো এই যে তালা লক করে রাখতো, এই যে সেই তালা, এই যে দেখেছো বাবা কি ওজন, আমি তো ঠেলতেও পারছি না, এত ওজন। এই যে দেখো এমনভাবে জানলা দিয়েছে যে কেউ কারোর সঙ্গে যাতে কথাও না বলতে পারে, ওই দেখো টিনও দিয়ে দিয়েছে। এই যে এই ঘরটায় ফাঁসি দিত, এখন তোমাদের এখানে গিয়ে দেখাবো। আর একটা আছে ওখানে, যেখানে মানে ওনাদের শাস্তি রূপে কাজ করানো হতো, নারকেল তেল ভাঙানো, হ্যাঁ সর্ষের তেল ভাঙানো, এসব করাতো, অনেক অত্যাচার করতো চাবুক মেরে মেরে, সেইটাও আপনাদের দেখাবো।